অনেক সময় আমাদের নাম্বার চেক করার প্রয়োজন হয় যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো খোলা আছে কিনা, অথবা আমরা যে কোনো প্রয়োজনে আমরা হোয়াটসঅ্যাপে নাম্বার অ্যাড করতে চাই, ইমোতে নাম্বার অ্যাড করতে চাই কোনো ডকুমেন্ট অথবা কোনো ফাইল ট্রান্সফার করার জন্য, পাঠানোর জন্য। যেমন হোয়াটসঅ্যাপে কোনো ডকুমেন্ট বা ফাইল পাঠাইলে সেটা নাকি খুব সুন্দরভাবে এইচডি কোয়ালিটিতে অন্যজনের কাছে ট্রান্সফার করা যায়, ফাটে না বা পরিবর্তন হয় না। এরকম যাই হোক বিভিন্ন কারণে আমরা হোয়াটসঅ্যাপে নাম্বার অ্যাড করে থাকি, বা আমরা পরীক্ষা করার জন্য অ্যাড করি যে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ খোলা আছে কিনা। অথচ কিন্তু এটা দুইভাবে অ্যাড করা যায়। একটা হলো আমরা সরাসরি ফোন বুকে যদি অ্যাড করি, ফোন বুকে কন্ট্যাক্টে সেভ করলে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম যেটাই খোলা থাক সেটা কিন্তু দেখা যায়। কিন্তু আরেকটা সিস্টেম রয়েছে যে আপনি আগে হোয়াটসঅ্যাপে সার্চ করবেন অথবা ইমোতে বা টেলিগ্রামে আপনি আগে সার্চ করবেন যে খোলা আছে কিনা। যদি খোলা থাকে তাহলে ওই যে নামে খোলা আছে সেই নাম অনুযায়ী আপনার ফোন বুকে আপনি কিন্তু সেভ করতে পারবেন। ফাও অনেক সময় দেখা যায় যে শুধু একটা কাজের জন্য নাম্বারটা প্রয়োজন হয়, সে আমার পরিচিত না, আপনজন না, প্রিয়জনও নয়, তার নাম্বার আর সামনে কোনোদিন প্রয়োজন হওয়ার সম্ভাবনা নাই। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি সেই নাম্বারটা ফোন বুকে সেভ করে রাখি তাহলে কিন্তু আমাদের ফোন বুকে অনেক নাম্বার বেশি হয়ে যায়, এবং সেক্ষেত্রে নাম্বারগুলো বের করতে একটু ঝামেলা পোহাতে হয়। এ কারণে আপনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনি শুধু হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নাম্বারটা সেভ করতে পারবেন, মানে নাম্বারটা অ্যাড করতে পারবেন মোবাইলে সেভ করা ছাড়াই। আপনার কন্ট্যাক্টে মোবাইলের কন্ট্যাক্ট মানে ফোন বুকে সেভ করা ছাড়াই আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নাম্বারটা অ্যাড করতে পারবেন। কিন্তু আমরা সবাই কিন্তু এই ভুলটা করি যে প্রথমেই আগে ফোন বুকে সেভ করি। এটা কিন্তু একটা ভুলই বলা যায়, অনেক বড় ধরনের ভুল। যাই হোক, তো কীভাবে সেই সিস্টেমে ফোন বুকে সেভ করা ছাড়া আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন বা ইমোতে অ্যাড করবেন সেই প্রসেসটা দেখাবো। তো তার জন্য আমি এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। এই যে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখন আমি ফার্স্টে আমি আপনাদের মনে করেন হোয়াটসঅ্যাপ দিয়ে দেখাই, হোয়াটসঅ্যাপ দিয়ে আমি দেখাইতেছি। তো তার জন্য আমি একটা নাম্বার কপি করে নিতেছি। যেমন আমি এই নাম্বারটাই কপি করলাম, আমার শুরুতে যে নাম্বারটা আছে এটাই কপি করে আমি দেখবো যে এই নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে কিনা। যদি খোলা থাকে তাহলে অবশ্যই সেভ করে রাখবো। যেমন আমি হোয়াটসঅ্যাপ আমার এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপে আমি প্রবেশ করতেছি। এরপরে এই যে নিচে দেখবেন একটা অপশন আছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপরে এই যে সার্চ অপশন, এই যে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে ক্লিক করে এই যে নাম্বারটা আমি পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি বুঝতে পারবো যে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ খোলা আছে কিনা। এই নাম্বারটিতে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ খোলা নাই, এই কারণে এই যে ইনভাইটেশনের অপশন চলে আসছে। এই একটা আমি চেক করতে পারলাম, কিন্তু এই যে ইনভাইটেশন আসা মানে এই নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা নেই। আচ্ছা, এখন আরেকটা নাম্বার দিয়ে আপনাদের যাচাই করে দিতেছি যে ওই নাম্বারটা মানে আসলে এইভাবে হয় কিনা। আচ্ছা, আমি আরেকটা নাম্বার কপি করে, যেমন এই যে একটা নাম্বার, এই নাম্বারটিতে কিন্তু আমি সার্চ করেছি, এই নাম্বারে এই যে দেখেন অপশন হোয়াটসঅ্যাপ কিন্তু খোলা আছে, এই কারণে এখানে চ্যাট অপশন আছে। আচ্ছা, এরপরে চ্যাট অপশনে ক্লিক করলে, আচ্ছা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে চ্যাট অপশনে ক্লিক করলে আপনি কিন্তু চ্যাট করতে পারবেন। এরপরে এই পাশে থ্রি ডট আছে দেখুন, এই যে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করার পরে এরপরে দেখতে পারবেন এই যে অ্যাড টু কন্ট্যাক্ট, এই যে এই অপশনটা অ্যাড টু কন্ট্যাক্ট, এই অপশনটিতে ক্লিক করে কিন্তু নাম্বারটা ফোনে সেভ করতে পারবেন। যদি এখানে এর সাথে কোনো নাম লেখা থাকে তাহলে অটোমেটিক নামটা এখানে শো করবে, আর যদি নাম লেখা না থাকে তাহলে এভাবে আসবে, এখানে সেভে ক্লিক করলে কিন্তু নাম্বারটা সেভ হয়ে গেল। এই হলো সহজ পদ্ধতিতে যেভাবে হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন।